মক্কা থেকে জারি করে শুরু আছে যে কাবিরা টাকা এই দেখি সেই কিতাব যে কিতাবে আমাদের কবিরা কবিরা সব লেখা আছে সেই কিতাবটা সাদা হয়ে যাবে যদি আমরা বিপদের পর্যায়ে থাকি। বিপদের মাধ্যমে আমাদের সমস্ত অর্জনগুলো সাদা হয়ে যাবে। আমরা যেন এগুলো গুরুর কাছ থেকে প্রতিনিয়ত শিখতেছি, প্রতিনিয়ত কোরআন এবং হাদিস থেকে আমরা শিখতেছি। এটা একটা দুর্লভ পাওয়া আমাদের জন্য। এই দুর্লভ পাওয়াটাকে ধরে রাখতে পারতেছি না, এটা হলো আমাদের দুর্ভাগ্য। আমরা পাচ্ছি মারাত্মকভাবে, অ্যাচিভমেন্ট আমাদের খুবই সৌন্দর্যমণ্ডিত, কিন্তু এই অ্যাচিভমেন্টটা আমরা ধরে রাখতে পারতেছি না, নিজের কাছে রাখতে পারতেছি না। কারণ একটাই, আমরা পাওয়ার যে কষ্ট সেটা আমাদের ভিতরে নেই, অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। আমরা যেন নিজেকে ইসলাহ করার জন্য ত্যাগের পর্যায়ে দিতে পারি। ত্যাগের প্রথম পরাকাষ্ঠ হইল দান। আল্লাহ জালালিয়াত আর জামালিয়াত হালত, দুইটা হালত। জালালি হালতটা আমাদের জন্য খারাপ, জামালি হালতটা আমাদের জন্য ভালো। এই জালালি হালতটাকে আমাদের দানের মাধ্যমে জামালি হালতে আমরা সুযোগ আল্লাহ দিয়েছেন। তো এই সাখাওয়াতটা আল্লাহ এমন জিনিস আমাদেরকে পাওয়ারটা দিয়েছেন, সাখাওয়াতের মাধ্যমে, দানের মাধ্যমে আল্লাহর রাগটা আমার উপর পানি হয়ে যায়। আমার উপর আল্লাহ খুব গোসা করে আছেন, অভিমান করে আছেন, আমার দিকে ফিরে তাকাচ্ছেন না। কিন্তু আমার দানটা যদি গ্রহণ করাই দিতে পারি, আল্লাহ দরবার নিঃস্বার্থ দান করতে পারি, তাহলে এই দানের মাধ্যমে আল্লাহ আমাকে আবার বুকে টেনে নেবেন। তো আল্লাহর সে পাওয়া, আল্লাহর ভালোবাসা। আল্লাহ আমাকে যখন সৃষ্টি করছেন একটু নজর তো অবশ্যই দিয়েছেন। একটু নজর দিয়ে আমার চেহারাটা, আল্লাহ হুজুর বলতেন গরু হুজুরকে, যে আল্লাহর শিল্পীপণে আমার চেহারাটা, অবয়বটা আল্লাহ ফুটে উঠছে। সেই শিল্পীপণের অবয়বটা আল্লাহ বহিঃপ্রকাশ করছেন। সেই মধ্যে আল্লাহর ভালোবাসার প্রেম আছে। সেই প্রেম ভালোবাসার দাবিতে আল্লাহর কাছে এটাই আমরা চাই, আমরা যেন মৃত্যুর শেষ দিন পর্যন্ত এই দরবারের খেদমতের সাথে লেগে থাকতে পারি এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে পাওয়া যেতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত আমরা করি। এবং আগামী 11ই মার্চ বৃহস্পতিবার তারা আমাদের সবে মেরাজ, আমরা একটা সপ্তাহের সামনে আছে। মোটামুটি মেন্টাল প্রিপারেশন সবার কাছে করলাম, অ্যাপিল করলাম। মেন্টাল প্রিপারেশন নিয়ে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ নির্দেশ দিয়ে দানের খাতাটা খুলবো, সেখানে আমরা কন্ট্রিবিউশন দেখিয়ে দেবো এবং সাবসিকুয়েন্টলি আমরা ওইটা জমা করে দেবো। ওদের কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস রহমত আমরা করি, ওই আল্লাহ মসজিদের খেদমত এবং তারপরে نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শবে মেরাজ মেরাজের ঘটনা আল্লাহর নবীর জীবনের অন্যতম মুআজিজাগুলোর মধ্যে একটি মুআজিজা। এর দ্বারা পুরো বিশ্ব মখলুকাত নতুন যুগে পদার্পণ করেছে। পৃথিবীতে আবিষ্কারের ক্ষেত্রে লোহা যখন আবিষ্কৃত হয়েছিল, তখন মানুষ সভ্যতার নতুন দিগন্ত উন্মোচন করেছিল, একটা নতুন দিক উন্মোচিত হয়েছিল। হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের সময়। এরপর আস্তে আস্তে মানুষ পৃথিবীতে বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে। এক সময় মানুষ যুদ্ধ করত
লোহার তৈরি তলোয়ার দিয়ে। লোহার তৈরি তলোয়ার দিয়ে যুদ্ধ করত। বাবর যখন ভারতীয় উপমহাদেশ আক্রমণ করে, পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদির সাথে, কামান নিয়ে আসছে। কামান, এই এলাকার মানুষ তো জীবনে কামান দেখে নাই। এই কামান যখন দাগে আর এই আগুনের গোলা এসে যখন পড়ে দ্রিম দ্রিম করে, ভয়ে তো এমনি শেষ। ওটা একটা নতুন কিছু। আমরা যখন একদম ছোট, তখন শুনলাম কম্পিউটার আবিষ্কার হয়েছে। কম্পিউটার আমাদের বাসায় প্রথম কম্পিউটার আসলো, মইদিন ভাই দিয়েছিল একটা কম্পিউটার। ওইটা থেকে প্রথম কম্পিউটার দেখলাম। খুব আগ্রহ ওই কম্পিউটার নিয়ে। কি জিনিস কম্পিউটার, অনেক কিছু করা যায় এটা। মোবাইল আবিষ্কার হলো, ডিজিটাল জগৎ আজকে আমাদের সমাজ, জীবন ব্যবস্থা সব কিছুকে প্রভাবিত করেছে। আবিষ্কার দেখেন। ঠিক তেমনি আল্লাহর নবীর মেরাজ বিশ্ব মখলুকাতের জন্য বিরাট বড় এক ঘটনা ছিল। সৃষ্টি স্রষ্টার এত নৈকট্য অর্জন করতে পারে, এটা মানুষের কল্পনার বাহিরে ছিল। এর আগে হযরত মুসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে একটু কথা বলছিলেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে দুই একটা কথা বলেছিলেন। এই গর্বে ইহুদিরা মাটিতে আর পা পড়ে না। দেখবেন খালি কথায় কথায় মুসা কালিমুল্লাহ, কাল্লামাল্লাহু তাকলিমা, আল্লাহর সাথে মুসা কথা বলছে। বিরাট ব্যাপার। আল্লাহর নবীর মেরাজ সব কিছুকে পিছনে ফেলে দিয়েছে। যেই নবী তার উম্মতের জন্য মেরাজকে এনে দিয়েছেন, মেরাজের সাথে সাথে আরো কিছু এনে দিয়েছেন আমাদেরকে। মেরাজের আলোচনার কি পয়েন্ট হচ্ছে আমাদের জন্য ওই জিনিস। দুধ জাল দিলে স্বর হয়, স্বরটাই কিন্তু আসল। কিন্তু দুধের তুলনায় স্বর কিন্তু অনেক অল্প, অতি নগণ্য। কাজেই কথা অনেক হবে, কিন্তু কথার কি পয়েন্ট হচ্ছে, নবী আমাদেরকে কি দিয়ে গেছে, সেটাই মুখ্য বিষয়। মেরাজ থেকে দুধের স্বরের মতো ওই জিনিসটাকে আমাদের তুলে আনতে হবে। এটার জন্য সূরা বনী ইসরাইল যেমন আলোচনা করা প্রয়োজন, সূরা নজমের যে আয়াতগুলো প্রথম পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা শব্দে শব্দে আমাদেরকে খুঁজতে হবে আল্লাহ কি ইশারা দিয়েছেন। এবারের মেরাজের আলোচনা ভিন্ন আঙ্গিকে হবে ইনশাআল্লাহ। প্রচলিত আলোচনায় যাব না, ভিন্ন আঙ্গিকে। মেরাজে নবী গিয়েছেন সশরীরে, এটা আমাদের ঈমানের অংশ। বিশ্বাস করতে হবে আমাদেরকে, সশরীরে নবীর মেরাজ ঘটেছিল। আমরা তো সশরীরে যেতে পারবো না, সম্ভব নয়। তবে হ্যাঁ, মুমিনেরও মেরাজ আছে। কিন্তু মুমিনের মেরাজ আর নবীর মেরাজ
একরকম হবে না, এটাই স্বাভাবিক। নবীর মেরাজ ভিন্ন, মুমিনের মেরাজ ভিন্ন। নবীর জীবনে সশরীরে মেরাজ হয়েছিল একবার, অশরীরে মেরাজ হয়েছিল অসংখ্যবার। আমাদের সেই মেরাজ খুঁজতে হবে এবং সেটার ইশারা, নির্দেশনা পবিত্র কোরআনে আল্লাহ আমাদেরকে সব দিয়ে গেছেন, খুঁজে বের করতে হবে। পূর্ববর্তী উম্মতের নবীর দৌড় যতটুকু ছিল, ওষুধ পায় নাই এখানে, এই জন্য খাইতেও পারি নাই। হ্যাঁ, নবীর দৌড় যতটুকু ছিল, উম্মতের দৌড় অতটুকুই ছিল। কি উম্মত ওই পর্যন্ত যেতে পারছে? যেই নবী ওয়াদিয়ে মুকাদ্দাসায় যেতে পেরেছে, কি ইন্নাকা ফিল ওয়াদিল মুকাদ্দাসাতি তুয়া, মুসাকে বললেন ইন্নাকা ফিল ওয়াদিল মুকাদ্দাসাতি তুয়া, তুমি তুয়া পাহাড়ের ওয়াদিয়ে মুকাদ্দাসায় অবস্থান করছো। নবী গিয়েছে ওয়াদায়ে মুকাদ্দাসা পর্যন্ত, উম্মত তার ধারের আশেপাশেই যাবে, এটাই তো স্বাভাবিক। কি কিন্তু যে নবী আরশে আজিমে চলে গেছে, কি সেই নবীর উম্মতের দৌড় কত দূর, এটা আর ভাষায় প্রকাশ করা লাগে না। আল্লাহ এই জন্য উম্মতে মুহাম্মাদিকে এত বড় নিয়ামত দিয়েছেন। আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হবেন। মারাত্মক ব্যাপার এটা মেরাজ, মারাত্মক ব্যাপার। ফেরেশতারা খালি দেখতেছে আর চিন্তা করতেছে কি হচ্ছে এটা, কি হচ্ছে এই জিনিস, কি ঘটলো। এক মহা রহস্য উন্মোচন করে দিয়েছেন। আমরা কেউ আকাশ দেখিনি, আকাশ দেখিনি। কেন? আকাশ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়, সম্ভব নয়, আপাতত সম্ভব নয়। কারণ ওই পর্যন্ত যাইতে, ওই পর্যন্ত যাইতে, আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, ওই পর্যন্ত যেতে যেরকম বাহন প্রয়োজন, ওই বাহন আজকে মানুষ আবিষ্কার করতে পারেনি। আলোর গতিতে চলা বাহন লাগবে, মানুষ শব্দের গতি পারছে, শব্দের গতিতে পেরেছে। সুপারসনিক ফাইটারগুলো শব্দের গতিতে চলে, আলোর গতিতে পারেনি। যখন পারবে, আকাশের ওই একটা জিরো পয়েন্ট আছে মহাশূন্যে, ওইটা পার হয়ে আকাশে যেতে পারবে হয়তো। কারণ আল্লাহ বলেছেন ফাংফুজু লা তাংফুজু ইল্লা বিসুলতান, যাও যত পারো, যত দূর পারো যাও, লা তাংফুজু ইল্লা বিসুলতান, আল্লাহর সালতানাতের বাহিরে কোথাও যেতে পারবে না। ততদিন আমরা বেঁচে থাকবো না, ততদিন আমরা বেঁচে থাকবো না, এই দৃশ্য আমাদের দেখাও হবে না।
আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, মেরাজের আলোচনা। আমাদের নবী আমাদের জন্য নতুন দিগন্তকে উন্মোচন করতে পেরেছে। আচ্ছা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস একটা যৌক্তিক লাইন আপ দেখাচ্ছি আপনাদেরকে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এক রাতে ভ্রমণ করা নবীর আগে এটা নাই না। দেখেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নবীর আগে কেউ এক রাতে ভ্রমণ করতে পেরেছে? পারে নাই। নবীর উম্মতের জন্য বর্তমান সময়ে সম্ভব, সম্ভব। নবী পারছে বলেই তার উম্মতরা পারবে। কি এর আগে সম্ভব ছিল না? পারলে আগেই পারত, পারলে আগেই পারত, পারে নাই। নবীকে দিছে আল্লাহ এই ক্ষমতা, তার উম্মত এর পিছু পিছু পেরেছে। এখন সম্ভব। এক রাতের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবে, আবার চলে আসবে, সম্ভব। হযরত ওমর, খলিফা ওমর আল্লাহর নবীর মেম্বারে দাঁড়ায় আছে। মুসলিম সেনাপতি রোমান সাম্রাজ্যে যুদ্ধ করতেছে, ওই মেম্বারে দাঁড়ায় খলিফা ওমর নির্দেশ দিলেন, ওখানে নির্দেশ দিলেন। মুসলমানেরা ওই নির্দেশ শুনেছে। এইদিকে মসজিদে নববীতে যারা আছে তারা শুনেছে, রোমান সাম্রাজ্যে যারা যুদ্ধ করছে তারাও শুনেছে। নবীর উম্মতের পক্ষে সম্ভব হয়েছে। ওইটা তখন সবার কাছে অসম্ভব মনে হয়েছে। বর্তমান যুগে এটা ইজিলি সম্ভব কিনা? কি কি প্রযুক্তি আবিষ্কার করছে মানুষ, আজকে কি প্রযুক্তি আবিষ্কার করেছে। এখন মদিনা থেকে ওই সেই রোমান সাম্রাজ্যে একটা ছোট যন্ত্রের মাধ্যমেই যোগাযোগ করা সম্ভব। যন্ত্র ছাড়াই করছে, কিন্তু তখনও তো বাতাসে ইথার ছিল, মেকানিজম তো সেম। বাতাসে কি ইথার ছিল না? ছিল। মানুষ ব্যবহারের সিস্টেম জানতো না, কিন্তু আল্লাহ খলিফা ওমরকে ওই মুহূর্তে ওইটা ব্যবহারের সিস্টেম, মেকানিজম তৈরি করে দিছে। আল্লাহর ওলিরা আগে ধ্যান করে বলে দিতে পারত রাস্তার কি অবস্থা, বিপদ আছে কি নাই। আজকে তো এখানেই মোবাইল দেখে বলে দেওয়া যাবে কোন রাস্তায় জ্যাম আছে, কোন রাস্তায় জ্যাম নাই, কি কোন রাস্তার কি অবস্থা। সব মেকানিজম এক,
কেউ সেটাকে আয়ত্ত করতে পারছে, কেউ পারছে না। কাজেই আমার এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য, আমি তাত্ত্বিক আলোচনায় আজকে ঢুকবো না, এই গলা নিয়ে সম্ভব না। তাত্ত্বিক আলোচনা এই গলা নিয়ে সম্ভব নয়। এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য, নবী আল্লাহর দিদার লাভ করেছেন, নবীরটা সশরীরে হয়েছে, যেতে হয়েছে। আপনাকে যেতে হবে না, দিদার লাভ ঘটবে, কিন্তু সেটার মেকানিজম আলাদা। মেকানিজম আলাদা, আমাদের সেই মেকানিজম খোঁজ করতে হবে। মেকানিজমটা খোঁজ করতে হবে, আমাদের বের করে আনতে হবে। মা আয়েশা বলছেন, মা ফাকাত্তু জাসাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল মেরাজ। কথাটা কে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি বললেন? মেরাজের রাতে নবীর দেহ মোবারক গায়েব হয় নাই। মোতাজেলারা এটা দিয়ে দলিল দিছে যে মেরাজ সশরীরে হয় নাই। মা আয়েশার সাথে আল্লাহর নবীর বিবাহ বন্ধন হয়েছে হিজরতের পর, ঠিক কিনা? বিবাহ বন্ধনটা হয়েছে হিজরতের পর, কিন্তু এই মেরাজ ঘটছে হিজরতের আগে। তাহলে কি মা আয়েশা তাহলে কি বললেন? তার মানে এটা স্পষ্ট, হিজরতের পরেও আল্লাহর নবীর মেরাজ হয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ, সেখানে শরীরের দরকার হয় নাই, সেখানে শরীর হারায় যায় নাই। বরং শরীর হারায় নাই, মা আয়েশার পাশেই আছেন আল্লাহর নবী, ওই মুহূর্তে ওনার মেরাজ হয়েছিল। আমাদের জন্য এটা সম্ভব, ওইটা সম্ভব না। কথা এতটুকুই। পরে যখন আমরা ঢুকবো আলোচনায়, জিনিসটা পরিষ্কার হবে আমাদের জন্য। দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। পাই নাই, খুঁজে ও গেছিল আনতে। আচ্ছা, এইটাতে মনে হয় সব কমেন্ট আসে নাই। আচ্ছা, ওয়াসিম খান আছে, মাহফুজুল হক উজ্জ্বল আছে, মোহাম্মদ আজাদ সবাইকে সালাম দিয়েছেন, আমরিন শরীফ সালাম দিয়েছেন, লুনা তাবাসসুম লুবনা সালাম দিয়েছেন, পাখির ভে সালাম দিয়েছেন, আমাদের হাসিব ভাই সালাম দিয়েছেন, বলেছেন আমাদের সবার জন্য দোয়া কামনা করছি। আচ্ছা, হাসিব ভাইয়ের শরীর বেশি খারাপ, হাসিব ভাইয়ের শরীরটা অনেক খারাপ, কোনো রকম খাওয়া
আচ্ছা, কোনো রকম খাওয়া দাওয়া করছেন না, দরবারে মাহফিলে দোয়া চেয়েছেন। ওয়াসিম খান জানিয়েছে ইতালিতে ভাইরাসের অবস্থা আবার খারাপ হয়েছে। ইতালিতে দোয়া চেয়েছেন। মাসুদ কবির, আমাদের কবি মাসুদ দোয়া চেয়েছেন। আমির হোসেন দোয়া চেয়েছেন। আমাদের শহীদ ভাইয়ের শরীর খারাপ, আব্দুল হাফিজ ভাই আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কোনো প্রশ্ন আছে? এইচ.কে কনক, কবির হোসেন, তাহমিনা আক্তার শিল্পী সালাম জানিয়েছেন। এরা সবাই পর্ণা বিনতে কাদির, আনোয়ারা শরীফ, হাবিবা আক্তার জেনি, হানিফ, ফারিজা ফাইরুজ, মনিরুজ্জামান মনির, পপিয়ারা জামান সুমি, ফেরদৌসি নাহার আউয়াল সবাই সালাম দিয়েছেন। সাদিয়া আফরিন, আবুল হোসেন পারভেজ, আলী আকবর ভাই সবাই সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.